ভোট ভরাডুবিতে তৃণমূলে অভিষেক রাজের ইতি। দুর্দিনে পুরনো নেতাদের ওপরই ভরসা মমতার। জেলা দায়িত্বে এবার মমতাপন্থী নেতারাই। সভাপতি চেয়ারম্যান পদে পুরনোদের ফেরালেন মমতা। উত্তরে কুণালের পর দক্ষিণ কলকাতায় বৈশানর শ্রীরামপুর হুগলির দায়িত্বে অসিত মজুমদার। 26-এর ভোটে অসিতকে সরিয়ে দেবাংশুকে টিকিট। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান হলেন গৌতম দেব। হাওড়া সদরের তৃণমূল সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে পার্থকে সরিয়ে অমিত গুপ্তকে দায়িত্ব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে গৃহদাহ শুরু হয়ে গিয়েছে। একের পর এক নেতারা তারা যেমন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়ছেন, তেমনি যারা দলীয় প্রতীকে জিতে সাংসদ বা বিধায়ক হয়েছেন তারাও বিদ্রোহী হতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সংগঠনে ফের পুরনো নেতাদের একঝাঁক নেতৃত্বকে সামনে নিয়ে আসা হয়েছে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে যারা বিদ্রোহী ব্লকে গিয়ে নাম লিখিয়েছেন সেখানে যেমন নতুন দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আবার যারা কার্যত দলের মধ্যে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রবীণ হওয়ার কারণে তাদেরকেও গুরুত্ব দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যারা এতদিন পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন তারা সেই দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। অভিযোগ উঠেছিল যারা নতুন যারা রয়েছেন তারা একটা সময় এমন আচরণ শুরু করেছিলেন যার জেরে পুরনোদেরকে কার্যত কোণঠাসা অবস্থায় চলে যেতে হয়েছিল। যদিও ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে দলের দুর্দিনে সেই পুরনো নেতারাই রাস্তায় নামছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। তাই আগামী দিনে সংগঠনকে যদি ঘুরে দাঁড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই ফের পুরনো নেতাদেরকে নিয়ে আসলেন সামনে। তবে অন্য অংশের মতে যে ধীরে ধীরে প্রকাশ্যে না বললেও নেতাদের বক্তব্যের বা যে অভিযোগ ছিল তার সারবত্তা বুঝে আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তার সংগঠনে যে ভূমিকা ছিল সেখান থেকেও তাকে সরানো হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক তন্ত্র শেষ করে এখন পুরনো নেতাদের উপরই ভরসা করে এগোতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কি মনে করেন সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল? না হলে তার হেরে যাওয়া কেন্দ্রের সংখ্যালঘু বুথে তৃণমূলের ঝুলিতে মাত্র 5টি ভোট কেন? এই অভিযোগ করেন কিভাবে? আজব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পরাজিত প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। দল আর রাজ্যের শাসনে নেই, বিজেপির কাছে চুরমার হয়ে গিয়েছে 15 বছরের তৃণমূল দুর্গ। কিন্তু এই হার অনেক নেতাই যেন মেনে নিতে পারছেন না, তাই ছুটছেন আদালতের দুয়ারে। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবিও জানিয়েছেন। বিজেপির পীযূষ কানুরিয়ার কাছে 316 ভোটে হেরেছেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। হাইকোর্টে করা মামলায় তার অভিযোগ ভোট গণনায় কারচুপি হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত একটি বুথে মাত্র 5টি ভোট পেয়েছে তৃণমূল। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। কাউন্টিং এজেন্ট মেরে ধরে বের করে দিয়ে বলতে পারেন যে একদম রাষ্ট্রীয় সন্ত্রাস। মহামান্য আদালতের কাছে বিচারাধীন, মানুষের রায় রিফ্লেকশন যেন বিষয়টা আসে, এটার জন্য আমি আবেদন করছি। আবার চাইছি আমি চাইছি আদালতের তত্ত্বাবধানে। রাজারহাট নিউ টাউনে আমি মিনিমাম 20,000 বেশি ভোটে আমি জিতেছি। প্রায় 95-এ তার বেশি ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট। সেই রকম বুথে যে ন্যারেটিভে ভোট হয়েছে এবছর, সেই ন্যারেটিভে তিনি কি করে মাত্র 5টা ভোট পান এবং সেখানে কি করে হিউজ ভোট পায় বিজেপি, এই প্রশ্ন তিনি তুলেছেন মামলায়। এবং তার পরিষ্কার অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, তাই তাকে এখানে তার জয়টাকেই কার্যত পরাজয় হিসেবে দেখানো হয়েছে। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল, তাপস চট্টোপাধ্যায় কি তাই মনে করেন? সংখ্যালঘুরা কি নিজেদের পছন্দ মতো অন্য কোনো দলে ভোট দিতে পারেন না? সংখ্যালঘু এলাকার সিংহভাগ ভোট তৃণমূলই পাবে এমন কি কোথাও লেখা ছিল? সংখ্যালঘু ভোট অন্য দলে গেলে তা কি অস্বাভাবিক? ঘাসফুল শিবিরের নেতারা কি সংখ্যালঘু ভোটকে এতদিন তৃণমূলের সম্পত্তি ভাবতেন?
তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা দীর্ঘদিন ধরে মনে করেছে যে তারা একটা কমিউনিটির মালিক হয়ে গেছে। সেই কমিউনিটি ডান দিক যাবে না বাঁ দিক যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের গোলাম হিসাবে ট্রিট করেছে, মনে করতো যে তারা মাইনরিটিদের নিয়ন্ত্রণ করবে। কোনো কমিউনিটিকে বারবার করে ছোট করে দেখা, ইনফিরিয়ার করানো, এটা আলটিমেটলি মাইনরিটিদেরকে সব থেকে বেশি ক্ষতি করেছে। এই বিজেপি এসে গেল, মুসলমানদের সর্বনাশ করে দিল, এই যে আতঙ্কটা দিদি তৈরি করেছিলেন তার ফসল তিনি 15 বছর পেয়েছেন। কিন্তু অবশেষে মানুষ বুঝেছে পুরোটা ভণ্ডামি, মুক্তি চাই। মুসলমান সমাজ তৃণমূলকে ভয়ে চেয়েছিলাম, উপায় ছিল না আমাদের, এই ভয় মুক্তি ঘটেছে। ফলে কোনো ভোট কারো পৈতৃক সম্পত্তি হয় না। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। তিনি পরাজিত, পরপর 2টি বিধানসভা ভোটে হেরেছেন, তারপরও হার মানতে নারাজ। 21-এর পর 26 হারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পরপর দুবার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন। কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা। একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে দুবার 2 কেন্দ্রে হার। হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এ এক বেনজির ঘটনা। 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিয়ে, উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। হার মেনে নিয়েছিলেন। हार मेने निए देन हुंकार, से एक इतिहास। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए, सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। এক সময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া, সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। বীজের গড় উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। অনেকেই তাই মনে করেন জয়ের থেকেও কামব্যাকে গৌরব বেশি। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে।
21-এর ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের গণনা কেন্দ্রে লোডশেডিং নিয়ে। 26-এ হারের পর তার নিশানায় গণনা প্রক্রিয়া। হেরে গেলে হাজারো অভিযোগ, জিতে গেলেই সব ঠিক। গত কয়েক বছর ধরে একের পর এক ভোটে বিজেপির কাছে হেরে চলেছে কংগ্রেস। প্রতিবারই হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, অথচ সেই রাহুলই চুপ থাকেন যখন তার দল কেরলে যেতে কিংবা তামিলনাড়ুতে কুর্সির কাছে পৌঁছে যায়, তখন ইভিএমে কোনো কারচুপি দেখতে পান না। বিজেপির বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনে তো নরেন্দ্র মোদী নিজে স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার, অথচ দেখা যায় 240টা আসন পেয়েছে বিজেপি। ইভিএমে কারচুপি করলে তো নিজেদের 300 আসন অন্তত নিশ্চিত করে নিত বিজেপি। অযোধ্যায় মহা সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে সেই অযোধ্যা আসনে পিছিয়ে ছিল বিজেপি। ইভিএমে কারচুপি করা গেলে নিশ্চয়ই এরকম ফল হতো না। 240কে মেনে নিয়েই মোদী এগিয়েছেন, ভুল শুধরে নিয়েছেন, যার ফল একের পর এক ভোটে জয়। বাংলা বিহারের মতো রাজ্যেও পদ্ম ফুটিয়েছেন তিনি। এই সাফল্য পেয়েছেন কারণ হারকে মেনে নিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন। আর যিনি হারটাই মানতে পারেন না, তিনি আর হার থেকে শিক্ষা নেবেন কি? তখন গন্তব্য হাইকোর্ট, ভোটে হেরে কোর্টে। নিউজ 18 বাংলা।